আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দেবে সূর্যটা তখন ডুবে যাবে, ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে বান্দাগুলি খাবে। এত বেশি ত্যাগ স্বীকার করেছে, শুধু একদিন নয়, 2 দিন নয়, 30 দিন 1 মাস যাবত আল্লাহর বান্দা বান্দিগুলো ত্যাগ স্বীকার করলো। এমন ত্যাগ স্বীকার করলো, কত রকমের খাবার, পোলাও বিরিয়ানি সামনে, তারপরেও বান্দাগুলি খায় না, কারণ আল্লাহর ভয়, আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করছে। দীর্ঘ 1 মাস যেই আল্লাহর বান্দা বান্দিগুলো ওই আল্লাহ তাআলার জন্য ত্যাগ স্বীকার করলো, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিদের জন্য সুসংবাদ দিচ্ছে, আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, তোমরা যারা আমি আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করলা, আমি আল্লাহর ভয়ে তোমরা যারা পানাহ হার থেকে বিরত থাকলা, খাবার খাওয়া থেকে বিরত থাকলা, আমার বান্দা বান্দি তোমরা শুনে নাও, এই রমজানের পুরস্কার স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে দিয়ে দিব। বাবাজি একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ বসবাস করতেছে সকল মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র একমাত্র এক শ্রেণীর লোককে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, আরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা কান খুলে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে রক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি ব্যবসার কথা বললেন, যেই ব্যবসাটা, এই যে এখানে ব্যবসার কথা বলা হলো, রমজান মাস আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই রমজান মাসেও আমরা কিছু আল্লাহর বান্দা এমন ছিলাম যারা আল্লাহর সঙ্গে ব্যবসায় আমরা অংশগ্রহণ করেছিলাম। ছিলাম কি ছিলাম না? রমজান মাসে আমরা আল্লাহর সঙ্গে ব্যবসা করেছি। কেমনে ব্যবসা করলাম? বাবাজি দেখবেন রমজান মাস যখন আমাদের মাঝে এসেছিল, এই রমজান মাস আসার পর কিছু কিছু মানুষ দেখবেন ওই যে ফজরের আগ মুহূর্তে খাবার খেত, ফজরের আগ মুহূর্তে খাবার খাওয়ার পর সারাদিন কোনো মানুষ কিন্তু আর খানা খায় নাই। দেখবেন ইফতারের আগ মুহূর্ত যখন হয়ে যেত, ইফতারের আগ মুহূর্ত, ওই সময় আমাদের সামনে কিন্তু রং বেরঙের খাবার দেওয়া হয়েছিল। তৃষ্ণায় কলিজা ফেটে যায়। সামনে আপেল রয়েছে, মালটা রয়েছে, অনেক রকমের ফল ফলাদি রয়েছে, সামনে হাতের সামনেই রয়েছে, একেবারে নাগালের মধ্যে। তারপরেও কোনো আল্লাহর বান্দা হাত দিয়ে মুখে তুলে খায় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দেবে ওই নির্দেশের অপেক্ষায় সমস্ত বান্দা বান্দিগুলো অপেক্ষা করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দেবে সূর্যটা তখন ডুবে যাবে, ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে বান্দাগুলি খাবে। এত বেশি ত্যাগ স্বীকার করেছে, শুধু একদিন নয়, 2 দিন নয়, 30 দিন 1 মাস যাবত আল্লাহর বান্দা বান্দিগুলো ত্যাগ স্বীকার করলো। এমন ত্যাগ স্বীকার করলো, কত রকমের খাবার, পোলাও বিরিয়ানি সামনে, তারপরেও বান্দাগুলি খায় না, কারণ আল্লাহর ভয়, আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করছে। দীর্ঘ 1 মাস যেই আল্লাহর বান্দা বান্দিগুলো ওই আল্লাহ তাআলার জন্য ত্যাগ স্বীকার করলো, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিদের জন্য সুসংবাদ দিচ্ছে, আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, তোমরা যারা আমি আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করলা, আমি আল্লাহর ভয়ে তোমরা যারা পানাহ হার থেকে বিরত থাকলা, খাবার খাওয়া থেকে বিরত থাকলা, আমার বান্দা বান্দি তোমরা শুনে নাও, এই রমজানের পুরস্কার স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিবেন। কেন? আল্লাহর জন্য আমরা ত্যাগ স্বীকার করলাম। মন চেয়েছে তারপরেও খাই নাই, সামনে হরেক রকমের খাবার ছিল তারপরেও খাই নাই, কারণ আল্লাহর ভয়, আল্লাহর জন্য আমরা ত্যাগ স্বীকার করেছি। সম্মানিত উপস্থিতি, এই যে আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করলাম, এই ত্যাগ স্বীকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পুরস্কৃত করবেন।